এখন আমি সকালে উঠে পড়েছি, এখন বাজে 8টা। তারপরে হাত মুখ ধুয়ে আসলাম, তারপরে আমি পড়া শুরু করব। তো প্রথমে গরম জলটা খেয়ে নিলাম, তারপরে টক দই খেলাম, কারণ টক দইটা শরীরের পক্ষে ভালো। তারপরে আমি প্রথমে এই টু ডু লিস্টটা লেখা হয়ে গেল, সেটা আমি কি কি করব সেটা লিখলাম। লেখার পরে আমি ব্ল্যাক বুক থেকে আমি কিছু ওয়ান ওয়ার্ড করছি, যেটা আমি আগে করতাম 50টা, এখন 20টা করে করছি। কারণ 50টা করার পরে অনেকটা টাইমও লাগছে, তারপরে 50টা ঠিকভাবে মনে থাকছে না। তো 20টা করলে আমারই সুবিধা হচ্ছে, প্রতিদিন 20টা করে সহজ হচ্ছে। পড়তে পড়তে এই তরমুজ খেতে চলে গেলাম, তো খাওয়া হয়ে গেল। তারপরেই আবার এসে পড়া শুরু করে দিলাম। তো এবার আমার প্রথমেই ওয়ার্ডটা হয়ে গেছিলো। এখন আমি খুঁজছি যে কি পড়বো সেটা। তো আজকে সকাল থেকেই ইংলিশটা শুরু করেছি, তার জন্য দেখছি তো বোকাব হয়ে গেল। তো ইংলিশের গ্রামার পার্টটাও করে নিই। তার জন্য যে 120 রুল, এখানে রানী ম্যাম আছে, তার এটা করছিলাম। তো আমি কোনো একটা নির্দিষ্ট কোনো না, যার ভালো লাগে আমি তারই করতে শুরু করে দিই। তো ইউটিউবে অনেক রকম কন্টেন্ট আছে। তো এখন প্রায় 10:30 বাজছে। তো আমার এখানে ইংলিশের প্রায় 120 রুল, এখানে অন্য একটা ম্যামেরও করেছিলাম আর রানী ম্যামেরও করেছিলাম। তো এখানে আমি যার পাই তার করে নিই। তারপরে ভাতটা খেলাম, খাওয়া হয়ে গেছে এখন আমার। তার একটু পরে পড়তে পড়তে বিরক্ত লাগছিল, তো একটা পার্ক ছিল সেটা খেলাম, পেয়ারা খেলাম। তারপরে তো আমি একটু রান্নাটা করতে চলে গেছিলাম। তো এখানে আমি কাঁঠাল রান্না করছিলাম। আমার রান্না করতে ভালোই লাগে, তো এক এক সময় আমিও রান্না করি। এরপর স্নান টান করে নিলাম, এবার আমি ভাত খেতে চলে গেছি। এটা দুপুরের খাবার। তো এখন আজকে হয়েছিল ভাত, কাঁঠালটা আমি রান্না করেছিলাম, আর হয়েছিল মাছের টক। এখানে গরমের সময় এখন টক খেতে ভালোই লাগে। তো এরপর আজকে ঘুমাইনি, আজকে আবার পড়তে বসে পড়লাম, 2টো বাজছে এখন। এরপর অনেক নোট ছিল, সেগুলো আমার এদিক ওদিক ছিটিয়ে ছিল, সেগুলো কিছু বেছে দেখলাম কোনটা পড়া যায়। কারণ ফুড এসআইয়ের জন্য সব পড়া উল্টো হয়ে গেছিলো, আর তাও তো পরীক্ষাটা একবারে লিক টিক হয়ে গন্ডগোল হয়ে গেল। তো এখন আমি অঙ্কর জন্য ক্যালকুলেশন, যে নামতা টামতা এগুলো করছিলাম, স্কোয়ার কিউব এগুলো সব করছিলাম। তো এগুলো প্রতিদিন অঙ্ক করার আগে 10-15 মিনিট লাগে, একটু করে নেওয়া ভালো। তাহলে মুখস্থ একভাবে করতে হবে না, তোমার অটোমেটিক মনে থেকে যাবে। তারপরে এখানে অঙ্কর যে ক্লার্কশিপের যে ক্র্যাক বইটা আছে, সেইটা থেকে আমি এখন একটা প্র্যাকটিস সেট নিয়ে প্র্যাকটিস করছি, যাতে কীরকম আছে অঙ্কটা সেটা দেখার জন্য। তারপরে এখন আমার কিছুটা অঙ্ক হয়ে গেছিলো। তারপরে আমি এখন যে ক্র্যাক, এটা WBCS এর একটা ক্র্যাক বই আছে আমার প্রিলিমসের, তো সেইটা থেকে আমি কোর্সের এগুলো জীবনবিজ্ঞানটা শুরু করেছিলাম। তো এটা পড়ছিলাম, পড়তে পড়তেই কিছুটা বুঝতে পেরেছিলাম, আর কিছুটা একটু অসুবিধা হচ্ছিলো, তার জন্য একটা ভিডিও দেখবো ভাবছিলাম। তো এখন ভিডিওটা খুঁজছি যে কোনটা ভালো হবে, সেরকম একটা ভিডিও খুঁজছিলাম। তো খুঁজতে খুঁজতে একটা ম্যামের ভিডিও পেলাম। এই ম্যামটার ভিডিও আমি আগেও দেখেছি, নামটা এখন ঠিক মনে পড়ছে না। খুব সুন্দরভাবে পড়ায়। তো এখানে ফান্ডামেন্টালগুলো ভালোভাবে ক্লিয়ার করাটা দরকার। তো অনেক দিন আগে মাধ্যমিকের পরীক্ষা হয়ে গেছে, তখন খুব ভালো লাগতো জীবনবিজ্ঞান পড়তে। তো এখন তো সেগুলো আর মনে নেই, তার জন্য নতুনভাবে আবার দেখতে হচ্ছে। জীবনবিজ্ঞানটা খুব সহজ লাগতো তখন, কিন্তু এখন সেগুলো আবার নতুন করে করতে হচ্ছে। তো দেখতে পাচ্ছি এখন প্রায় আমার 3 ঘন্টা পড়া হয়ে গেছে, আর যে জীবনবিজ্ঞানের নোটটাও কিছু লিখে নিয়েছি। এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে। এরপরে আবার একটু পরেই 1 ঘন্টা রেস্ট নেওয়ার পরে আবার পড়তে চলে আসলাম। তো আজকে মোটামুটি প্রায় 4-5 ঘন্টার উপর পড়া হয়েছে। তো যে স্টপওয়াচ আমি রেকর্ড করি, সেটাতে
আমি সঠিকটাই রেকর্ড করি, তো সবসময় হয় না। তারপরে কিছু ইংলিশের একটা যে আর্টিকেল প্রিপোজিশন সেটা জেরক্স করে নিলাম। তো আমার এখানে প্রিন্টার আছে, তো একটা সুবিধা হয়। তো জেরক্সটা করার পরে আমি এখানে প্র্যাকটিস করতে শুরু করে দিলাম, কারণ ইংলিশটা প্র্যাকটিস করাটা দরকার। তো এরপরে এখানে বিস্কুট আর দুধটা খেলাম, দিয়ে সুজিও ছিল, সেটা খাওয়ার পরে একটু পড়লাম, তারপরে ভাতটা খেতে গেছিলাম। তো ভাতও খাওয়া হয়েছে। তো এখন বাজছে প্রায় 10টার দিকে। তো এখন দেখছি আরও টাইম আছে মোটামুটি। তো এখন প্রায় 3.5 ঘন্টা আরও পড়া হয়েছে। তো এখন আবার শুরু করে দিলাম পড়তে। তো এখন দেখছি তো সকাল থেকে জিকেটা করা হয়নি, তার জন্য জিকেটা শুরু করছি। তো জিকেটা এখানে ভাবছি যে একটা নতুন কোনো স্যারের করি। তো এখানে বরুণ অবস্থি মনে হয় স্যারের নাম। তো সেটা আমি করছি লুসেন্টের জিকে। 2.5 ঘন্টা কি 3 ঘন্টার একটা ভিডিও আছে। সেই ভিডিওতে অনেক জিকে আছে, নোট করতে পারলে খুবই ভালো হয়। তার জন্য আমি নোটটা করছি। এখানে অনেক জিকে আছে, খুব সুন্দরভাবে রিলেট করে পড়ানো আছে। তো সেগুলো সব পড়া হয়ে গেল। দেখো সব কি অবস্থা হয়ে ছিটিয়ে আছে আজকে। তো পড়া করলে এরকম তো হবেই। তারপরে এখানে আমি খাতায় নোটগুলো যেগুলো করেছিলাম সেগুলো দেখতে পাচ্ছ। এরপরে আজকে মোটামুটি আমার পড়া কমপ্লিট হলো। তো এখন প্রায় 11টা বাজতে যাচ্ছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে।